ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নতুন লিস্ট তৈরির পরও ভোটার তালিকায় নাম রয়েছে মৃতদের। উঠছে প্রশ্ন, তাহলে এই মৃতদের নাম ভোটারের সময় ব্যবহার করা হচ্ছে, না হলে সীমান্ত এলাকায় নতুন তালিকায় কেন নাম থাকছে? ঘটনাটি মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর বিধানসভা কেন্দ্রের বৈদ্যপুর অঞ্চলের 169 বুথে মানিকরা বোলডাঙ্গা গ্রামের প্রায় 50 জন মৃত ভোটারের নাম নতুন ভোটার লিস্টে রয়েছে, অর্থাৎ লিস্টে মৃত ভোটারদের জীবিত রাখা হয়েছে। গ্রামের মানুষের প্রশ্ন, মৃত ভোটারদের নাম কেন এখনো ভোটার লিস্ট থেকে কাটা হলো না? এর গাফিলতি কার? আজকের রাজ্যের দিক থেকে ভুয়ো ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভুয়ো ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে, আর এই ভুয়ো ভোটার মৃত ভোটার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তো যে নতুন ভোটার লিস্টে যা দেখছি যে এগুলো তো অনেক দিনে মারা গেছে। ধরেন যে কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর এরকম আগে মারা গিয়েছে, ঠিক আছে। তার মধ্যে এই যে নতুন ভোটার লিস্টে এরা কীভাবে নাম আসলো আর কি, এটাই আমরা চিন্তায় পড়ে গেছি। তো এদের ভোটার লিস্টে নাম আসলো কি করে, এটাই চিন্তার বিষয়। কিন্তু এদের ভোট কারা দিচ্ছে, সে সমস্যা আর কি। তাহলে এরা তো মারা গেছে, তো এনারা ভোট কারা দিচ্ছে, এটাই হচ্ছে বিষয় আর কি। ভূত 50-60 জন হতে পারে আর কি, ওরকম আইডিয়া। 50-60 জন মারা গেছে আর কি। এই গ্রামের নাম কি? বোলডাঙ্গা। কতজন ভূত হচ্ছে যে চুড়ইগুলা, ঠিক আছে। আমাদের 1000 উপরের ভোটার হবে আর কি। তো এগুলা 50-60 জন উপরে হবে আর কি ভোটার। তার মধ্যে এরা যে ভোট দিচ্ছে, এরা কারা দিচ্ছে, ভূত দিচ্ছে না কারা দিচ্ছে, আমরা এটাই চিন্তায় পড়ে গেছি আর কি। সম্ভাবনা ওটাই হচ্ছে আর কি, আমাদের যা আইডিয়া হচ্ছে আর কি, চিন্তা ওটাই হচ্ছে যে চুরি হচ্ছে আর কি। যে ভোট যে চুরি হচ্ছে, যে যারা মারা গেছেন তাদেরও এদের নাম লিস্টে আসছে কিভাবে। তো যে নতুন রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, নাম কাটা এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের কাজ। তাদের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে নাম তুলে নাম কাটে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ওদের যে অফিসার আছে ডোর টু ডোর চাই, সেই অফিসাররাই বাড়ি বাড়ি যাবেন, তাদের দেখবেন, দেখে এটা আমাদের কোনো করণীয় নেই। আমরা বলতে পারি অমুক জায়গায় মারা গেছে, এগুলো কেটে দিন, এটা কমপ্লিটলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেস ইচ্ছা করে এর নাম কাটতে দেয়নি প্রশাসনকে, যাতে ভোটের সময় ছাপ্পা দেওয়া যায়। যে আমি দিকে দিকে যখন ঘুরছি সমস্ত জায়গায়, যেভাবে যে মৃত্যু ভোটারের নাম দেখলাম, যে নতুন ভোটার তালিকাতে নাম এখনও রয়েছে, সেই ভুতুড়ে ভোটারগুলোর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, স্বচ্ছতা নিয়ে আসতে হবে। তৃণমূলের যেটা ভবিষ্যৎ যেন না হয়, যারা সেখানে বুথে যেন ভোট লুট না করতে পারে, তার জন্যই কিন্তু স্বচ্ছতা আনার দরকার আছে। সমস্ত মানুষকে বলবো, যারা যারা মৃত্যু হয়েছে তারা আবেদন করুক, বিডিও অফিসে আবেদন করুক। সমস্ত মানুষকে বলবো, জনগণের স্বার্থে, স্বচ্ছর স্বার্থে যারা মারা গেছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাক, এটাই আমার পক্ষ থেকে আবেদন করব। বলবো যে এসআইআর যেটা হবে সেটা স্বচ্ছতার মাধ্যমে এসআইআর হবে, আর যারা ভুতুড়ে ভোটারগুলো নাম বাদ যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। তৃণমূল এইভাবে তারা আন্দোলন করছে, যেভাবে আন্দোলন করছে মনে হয় মানে এই পশ্চিমবাংলাটাকে পাল্টে দিবে, এসআইআর করতে দিবে না। নির্বাচন কমিশনের উপরে কথা বলছে বড় বড়, যারা আজকে যার উপরে ভিত্তি করে আমরা দাঁড়িয়ে আছি। নির্বাচন কারা করে? নির্বাচন ইলেকশন কমিশন করে। আর তৃণমূলরা যারা যেভাবে ইলেকশন কমিশনকে গাল দিচ্ছেন, মনে হয় ইলেকশন কমিশনারকে এখান থেকে বোধহয় তাড়িয়ে দেবে। এটাই জানে না যে ইলেকশন কমিশনের উপরে নির্বাচন করে আমরা জনপ্রতিনিধি হয়ে আমরা সরকার চালাই। নাম কাটতে চাইছেন না, আপনারা জানেন এদের এটাই ভবিষ্যৎ। এটা ভোটের ভোটগুলো থাকতে গেলে মেম্বার হবে, প্রধান হবে, জেলা পরিষদ হবে, সভাধিপতি হবে, এইটাই তো তাদের কথা না। একই দাবি করেছেন জেলা সিপিএম এর সম্পাদক কৌশিক মিশ্র। তিনি বলেন, ইচ্ছে করে এই নাম রাখা হয়েছে যাতে তৃণমূল ছাপ্পা দিতে পারে। তার দাবি, স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে, জীবিত কোনো মানুষের নাম কাটা যাবে না, মৃতদের নাম কাটতে হবে।
এটা এই মুহূর্তের গোটা দেশের জ্বলন্ত সমস্যা। পশ্চিমবাংলাতে সমস্ত জেলাতে, আমাদের জেলার সমস্ত ব্লকে, শহরের পাড়ায় পাড়ায় এই সমস্যা আছে। প্রতিটি বুথে 70 থেকে 75টি মৃত ভোটার, ভুয়া ভোটার ভরে আছে। যে ভোটগুলো তৃণমূল কংগ্রেস দেয়, এই মরা মানুষের নামে ভোট দেয়। আর বিজেপি নাটক করছে নির্বাচন কমিশনকে সামনে রেখে যে আমি ভোটার তালিকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, তার নামে প্রান্তিক মানুষের নাম বাদ দিয়ে দেবে, সংখ্যালঘুর নাম বাদ দিয়ে দেবে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একই পরিবারের কি একই এলাকার 50 জন হচ্ছে যে মৃত ভোটার পাওয়া যাচ্ছে একই বুথ এলাকাতে, কিন্তু তারা সবাই মৃত। এরকম ঘটনা সমস্ত গ্রামে আছে, সমস্ত পাড়াতে আছে। আমরা তো সিপিআইএম দাবি করেছি নির্ভুল ভোটার তালিকা যে তৈরি করা হবে তাতে আমরা তার বিরোধিতা করছি না, কিন্তু কোনো ধরনের কোনো প্রান্তিক মানুষ, শোষিত মানুষ, পিছিয়ে পড়া মানুষ আজকে কাগজ না থাকার অজুহাতে তার নাম বাদ চলে যাবে, এটা কিন্তু আমরা সমর্থন করছি না এবং হতেও দেব না।